তাহলে প্রাইমারি কি আমরা যদি করতে চাই তাহলে আমাকে বলে দিতে হবে কোন কলামের উপরে প্রাইমারি কি দিব। আইডি, এই আইডি কলামের উপর প্রাইমারি কি দিব। তো প্রাইমারি কির একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা কি, যে এখানে এই আইডি ভ্যালুটা কোনোভাবে ডুপ্লিকেট হবে না। এই আইডি ভ্যালুটা কোনোভাবে ডুপ্লিকেট হবে না, সেম ভ্যালু দেওয়া যাবে না, নাল ভ্যালু দেওয়া যাবে না। এই হচ্ছে রুলস কিসের, প্রাইমারি কির। এরপরে আমরা আরেকটা করছিলাম না, ইউনিক কি। ইউনিক কি করছিলাম, ইউনিক কি আর প্রাইমারি কি একই জিনিস, কিন্তু ইউনিক কির মধ্যে আপনি একটা নাল ভ্যালু দিতে পারবেন, একটা, একের অধিক দিতে পারবেন না। মানে ইউনিক কির মধ্যে নাল ভ্যালু নিবে, কিন্তু ডুপ্লিকেট ভ্যালু কোনোভাবেই নিবে না। বলেই তো দিচ্ছি ইউনিক। আর প্রাইমারি কিতে ডুপ্লিকেট কি মানে নাল ভ্যালু তো নিবেই না, নাল হবে না, নাল নিবে না। ইউনিক কিতে কি যে কোনো একটা নাল ভ্যালু নিবে, প্রাইমারি কিও কোনো নাল ভ্যালু নেবে না। প্রাইমারি কিতে নাল ভ্যালু নিবে না, আপনার ইউনিক হইতে হবে, ইউনিক হইতে হবে। আরেকটা বিষয় আছে, একটা টেবিলের মধ্যে একটাই প্রাইমারি কি তৈরি করা যায়, দুইটা হবে না। না, দুইটা প্রাইমারি কি তৈরি করা যাবে না, কিন্তু মাল্টিপল কলামের উপরে করতে পারবেন। দুইটা কলামের উপরে কম্পোজিট প্রাইমারি কি তৈরি করতে পারবেন। সাপোজ স্যার আমার দুইটা মানে দাঁড়া, প্রাইমারি কি দুইটা সব মানে সিলেক্ট করতে আমার ক্ষেত্রে কারণ দুইটা প্রাইমারি কি হবে না, আইডি মানে দুইটা আইডি মানে স্যার একই নাম হয়ে গেছে, মানে একই নাম্বার হয়ে গেছে। না, দুইটা কলামের উপরে করা যাবে, দুইটা কলামে কম্পোজিট করে করা যাবে একই সাথে। ঠিক আছে, মনে করেন লাস্ট নেম আর আইডি, এই দুইটা নিয়ে করতে পারবেন। অথবা একটা জিনিস হয় না যে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কি কখনো ডুপ্লিকেট হয়? এটা তো পসিবল না। মোবাইল নাম্বার, এটা কখনো ডুপ্লিকেট হয় না। ঠিক আছে না, আপনি বলতে পারেন না যে আপনার ফ্রেন্ডের নাম্বার আপনি দিতে পারেন না, এটা আপনার না থাকলে দিবেন না, সমস্যা কি? এই জন্য আমরা এখানে কনস্ট্যান্ট তৈরি করব। কনস্ট্যান্টের এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রাইমারি কি। এই প্রাইমারি কির আরো একটা ডেফিনেশন আছে। এই ডেফিনেশনটা হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি মানে হচ্ছে ফাদার, তার আন্ডারে চাইল্ড থাকতে পারে, কিন্তু ইউনিকের আন্ডারে কোনো চাইল্ড নাই। ও ইউনিক, ইউনিক আর কোনো ইয়ে নাই, কিন্তু প্রাইমারি কির আন্ডারে ফরেন কি থাকতে পারে, চাইল্ড বা ফরেন কি থাকতে পারে। তাহলে আমরা প্রাইমারি কি ডেফিনেশন পাইলাম। প্রথমটা হচ্ছে এটা কোনোভাবে নাল ভ্যালু নিবে না, সেকেন্ড হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু নিবে না, থার্ড হচ্ছে একটাই প্রাইমারি কি তৈরি করা যাবে, একের অধিক করা যাবে না। আরেকটা কি বলেন তো, দুইটা কলাম নিয়ে কম্পোজিট প্রাইমারি কি তৈরি করা যাবে, কম্পোজিট প্রাইমারি কি তৈরি করা যাবে। তো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করি এবং টেবিল ক্রিয়েট করার সাথে সাথে বলে দিলাম কমা দিয়ে প্রাইমারি কি হচ্ছে আইডি, তার মানে আইডির উপরে আমি প্রাইমারি কি করলাম। এখন টেবিল ক্রিয়েট করার সময় একটু সাবধানে করা দরকার। যেমন লাস্ট নেমের উপরে আপনি করলেন কি আইডি, প্রাইমারি কি বানিয়ে দিলেন, তাহলে একজনের নাম আব্দুল করিম, আরেকজনের নাম আব্দুল রহিম, আরেকজনের নাম আব্দুল রশিদ, নাকি সবার নামের আগে কি আছে আব্দুল, তাহলে প্রাইমারি কিতে ধরে যাবে না, আর আব্দুল ধরতে পারবেন না। তাহলে আইডির উপরে যদি আমরা করি তাহলে সুবিধা, অনেক সুবিধা হয়, সেই জন্য আমরা আইডির উপরে সাধারণত, এবং প্রত্যেকটা টেবিলের মধ্যে এই ধরনের একটা প্রাইমারি কি রাখা দরকার, তা নাহলে গার্বেজ ডাটা ঢুকবে। ডাটা তো এন্ট্রি হচ্ছে লক্ষ লক্ষ ডাটা, কোন জায়গায় যে গার্বেজ ঢুকবে আপনি তো পরে ট্রেস করতে পারবেন না, রিপোর্ট জেনারেট করার সময় তখন প্রবলেমে পড়বেন। স্যার আমি যদি ডাটা আগে দিয়ে ফেলছেন, পরে মনে হওয়ার পরে যদি প্রাইমারি কি ইউজ করি, তখন প্রাইমারি কি তৈরিই হবে না, তৈরিই হবে না, ভিতরে তো উল্টাপাল্টা ডাটা আছে, ডুপ্লিকেট ডাটা আছে, কিন্তু এটা ডুপ্লিকেট ডাটা আছে, করতে হবে না। তখন আপনাকে ঠিক করতে হবে আগে টেবিলটা আগে ঠিক করে তারপরে প্রাইমারি কি করতে হবে, ডুপ্লিকেট ডাটাগুলো রিমুভ করে তারপরে প্রাইমারি কি তৈরি করতে হবে। তাহলে আমরা প্রাইমারি কি দিয়ে একটা টেবিল তৈরি করি, এবং তৈরি করার সময় আমরা সবাই এটা একটু টাইপ করি, হ্যাঁ,
ক্রিয়েট টেবিল পার্সনস, লাস্টে গিয়ে প্রাইমারি কি আইডি দিব। কন্ট্রোল 11 স্যার, কন্ট্রোল 11 F11 কন্ট্রোল F11 টেবিল যদি হয়ে যায় তাহলে এখন আমরা একটা ডাটা ইনসার্ট করি এখানে। হ্যাঁ, একটা ডাটা ইনসার্ট করি, কি আইডি দিলাম 2, লাস্ট নেম দিলাম, এই একটা নাম দিলাম, ফার্স্ট নেম দিলাম, এরকম একটা নাম দিলাম, আর এজ এর মধ্যে দিলাম এখানে 53। হ্যাঁ, দিয়ে আমরা একটা ডাটা ইনসার্ট করলাম। এই যে আইডির ঘরে 2 দিলাম, লাস্ট নেমের ঘরে লাস্ট বা এখানে একটা দিলাম, ফার্স্ট নেমের মধ্যে এখানে এডিডি গুলো দিলাম, এজ এর মধ্যে দিলাম 53, এটা দিলাম। দেওয়ার পর মানে এখনো দেই নাই, জাস্ট ডাটাগুলো এখানে এখন দিব, লিখে নিয়েছি আগে। ডাটা ইনসার্ট হয়েছে। এখন আমরা দেখি সিলেক্ট স্টার ফ্রম পারসনস, তাহলে এখানে একটা ডাটা দেখাচ্ছে যে 2 নম্বর আইডিতে সে একটা ডাটা নিচ্ছে। এখন সেম জিনিস আমি আবার এখানে আরেকটা ডাটা দিলাম, এখানে দিলাম মনে করেন আব্দুল কালাম, তাহলে আব্দুল কালাম দিলাম, কিন্তু আইডিটাও 2 দিলাম, সেম দিলাম। কাজ করব ডুপ্লিকেট এন্ট্রি ধরছে, এখানে বলেও দিতেছে কেন সমস্যা। বলেও দিচ্ছে, রাইট। এখন এখানে যে পার্সনস, এখানে আরেকটা জিনিস কি করা যায়, যে এই যে ডাটাটা আমরা দিলাম, এই ডাটাটা যদি 2 এর জায়গায় আমি অন্য একটা ভ্যালু দিতাম, যদি আমরা এখানে 3 দিতাম, তাহলে স্যার নেবে তাহলে তো আর ডুপ্লিকেট হচ্ছে না। না স্যার, কারণ ডুপ্লিকেট তো স্যার আইডি দ্বারা ডিফাইন করে, প্রাইমারি কি তো আইডি। ডাটা ইনসার্ট হয়ে গেছে, তাই না? এখন সিলেক্ট করি, আচ্ছা। এখন আমি এমন একটা ইনসার্ট ইনটু স্টেটমেন্ট লিখবো যেটার মধ্যে আইডি দিব না, দেখি না না দিলে নেয় নাকি। তাহলে এখন আমরা এখানে আরেকটা ইনসার্ট ইনটু স্টেটমেন্ট, এটাই কপি পেস্ট করে এখানে বসাই দিচ্ছি। আইডি লিখে না স্যার, নর্মাল দেওয়া আছে স্যার। হ্যাঁ, এটাই আমরা টেস্ট করা আর কি, শিখতেছি না। শিখতে হলে সবগুলো আরএমডি করে দেখতে হয়। লাস্ট নেম, ফার্স্ট নেম, এজ। তো এখানে আইডির ঘরে এখানে আইডিটা কলামটাই দিলাম না, ঠিক আছে, খালি এখানে অন্য একটা ভ্যালু দিলাম। field ID doesn't have a default value. এখন যখনই সে এখানে নাই তখন সে ডিফল্ট ভ্যালু খুঁজে, আর ডিফল্ট ভ্যালুতে আমি অ্যাসাইনই করি নাই, লিখিই নাই। যদি দিতাম, দিলে এই লেখাটা সো আমরা এখানে যখন প্রাইমারি কি তৈরি করব, এটা অটোমেটিক্যালি নট নাল হয়ে যাবে, এমনি নট নাল হয়ে যাবে। কিন্তু বলেই তো দিচ্ছে যে প্রাইমারি কি ডেফিনিশন কি, ভ্যালু অবশ্যই দিতে হবে, এটা নট নাল না। একটা কোশ্চেন করি বল, স্যার, কর্পোরেট অফিসটা কি স্যার? কর্পোরেট অফিস, কর্পোরেট অফিস মেইন যে অফিস আর কি, মানে মেইন অফিস, হেড অফিস আর কি। হ্যাঁ, তো আমরা এর আগে প্রাইমারি কি যেটা তৈরি করছিলাম, প্রাইমারি কি কোনো নাম দেই নাই, তো প্রাইমারি কি নাম দিয়ে আমরা প্রাইমারি কি তৈরি করতে পারবো। এখানে কি দিছি, কনস্ট্যান্ট নেম অফ দ্য প্রাইমারি কি, তারপরে বলে দিচ্ছি এটা একটা প্রাইমারি কি,
এবং বলে দিচ্ছি এটা কোন কলামের উপরে হবে। এখানে আমরা দুইটা কলামের উপরে করছি, মানে এটা এখানে কি দুইটা চাইলে তিনটা কলাম করা যাবে? তিনটা করা যাবে, একাধিক করা যাবে, মাল্টিপল পসিবল। আর আমি স্যার সিঙ্গেল করি, যেভাবে আমি যে একটারে দিছি যে মডিফাই এটা হচ্ছে প্রাইমারি কি তো একটাই নেব। প্রাইমারি কি একটাই হবে, তো একসাথে অনেকগুলো আছে, অনেকগুলো কলাম নেওয়া যাবে, কিন্তু কি হবে একটা, কি হবে একটা প্রাইমারি কি পিকে আন্ডারস্কোর পারসন, এই ধরনের প্রাইমারি কি একটাই হবে, একের অধিক করা যাবে না। কলাম বিভিন্ন দেওয়া যাবে, কিন্তু করতে হবে একবারই। মানে তাহলে স্যার আমরা প্রাইমারি কি এখানে পিকে দেওয়ার ফলে মানে কনস্ট্যান্ট পিকে দেওয়ার ফলে হচ্ছে আইডি নাম just, পিকে না নাম। হ্যাঁ পিকে নাম বুঝতে পারছি, আইডি এবং লাস্ট নেম এই দুটো দিয়ে আমরা প্রাইমারি কি চেক করব। আমরা আইডি এবং লাস্ট নেম না দিয়ে এত বেশি ঝামেলা না করে শুধু এতটুকু করে দেখি, পরে আমরা না হয় কম্পোজিটটা করব। তো আমরা এখানে ক্রিয়েট টেবিল করি, ক্রিয়েট টেবিল করার আগে ড্রপ করে নিই। তার মানে আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করি, টেবিল করার সাথে সাথে একটা কনস্ট্যান্ট তৈরি করলাম এবং কনস্ট্যান্টের একটা নাম দিলাম, এর আগেরটা নাম দেই নাই, এবারে নাম দিলাম। নাম দিলাম। নাম দিলাম। স্যার, এই- তাহলে এখানে যে নামটা দিলাম, এখন নাম দিলে সুবিধা কি, অল্টার টেবিল পারসনস ড্রপ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট নেম, Okay, primary তার মানে প্রাইমারি কিটা ড্রপ করে দিতে পারবো, পারবো না যতগুলো কলাম থাকে সবগুলো থেকে সবগুলো, হ্যাঁ স্যার যদি সিঙ্গেল থাকতো তখন তো আমি ডাইরেক্ট বলতে পারতাম যে ডট প্রাইমারি কি ড্রপ প্রাইমারি কি, অল্টার টেবিল টেবিল নেম ড্রপ প্রাইমারি প্রাইমারি কি, যেখানে তো নিজে খুঁজে বের করি। একটাই তো আছে, একের অধিক তো আর নাই। তাহলে এভাবে আমরা ড্রপ করতে পারবো। তার মানে আমরা এই যে প্রাইমারি কির মধ্যে কি কি ডেফিনেশন আমরা পাইলাম, আবার বলি প্রথম থেকে, দিস ইজ অলসো অবশ্যই নট নাল, নো ডুপ্লিকেট ভ্যালুস, একটাই করা যাবে, কম্পোজিট করা যাবে, কম্পোজিটও করা যাবে। আমরা এই যে এখানে যেটা নিলাম, এই যে ড্রপ পারসন, এখানে আইডির পরে আমরা এখানে দিয়ে দিলাম লাস্ট নেম, এভাবেও হবে। করা যাবে। ড্রপ করে নিন। স্যার আমরা শুধু প্রাইমারি কিছু জায়গা থেকে ব্যবহার করতে পারি, তাহলে কনস্ট্যান্ট এখানে আছে। প্রাইমারি কি একাধিক ব্যবহার করা যাবে না। প্রাইমারি কি তো একটা। না না ওই দিন করছি স্যার, আপনি দেখেন। আচ্ছা আমি করি তাহলে। মানে প্রাইমারি কি একাধিক থাকে। এখানে আরেকটা নিব, স্যার অ্যাড প্রাইম মানে এইটাই স্যার সরাই স্যার জাস্ট প্রাইমারি কিটা প্রাইমারি কিটা দিয়ে দিলেন। এটা করতে হবে না না এটা বলে নেব। আর single কোনটা? primary কি? না, just মানে শুধু সিঙ্গেল আমরা- সিঙ্গেল পাবলিক প্রাইমারি কি আমরা শুধু কনস্ট্যান্ট আগে শুধু প্রাইমারি কি ইউজ করে আইডি দিছিলাম না আগে উপরে, তাই না স্যার? হ্যাঁ ওই যে শুধু প্রাইমারি কি আইডি দিছিলাম, তো ওখানে কমা দিয়ে যদি আমি আরেকটা দেই তাহলে সেটা- এখানে? হ্যাঁ। তো এটাই তো এখানে দেখালাম, না, এখন তো আমরা কনস্ট্যান্ট ইউজ করে নিলাম, Constant কথাটা use বুঝেছি। করতেছি। এটা তো primary কি নাম দেওয়ার একই তো কথা, এটা নাম দেওয়ার জন্য করা। নাম দেওয়ার জন্য constitute। দেখি না এটা যেটা বললে করা যায় কিনা। হ্যাঁ, ওটা- Test ওটা করতে তো আমি সমস্যা- করছিলাম স্যার, আমি চিন্তা করলাম যে এত কেন লিখবো, এটা দিয়ে টেস্ট দিই। করতে তো সমস্যা নাই, উই আর দ্য লার্নার্স, হ্যাঁ উই ক্যান মেক মিস্টেক্স। কারণ ওই যে কোনো মাল্টিপল প্রাইমারি কি ডিফাইন্ড, হ্যাঁ, এটা লিখবেন। মাল্টিপল প্রাইমারি কি নিচ্ছে, না না নিচে এটা নিবে না। মাল্টিপল কলামের উপরে প্রাইমারি কি হবে, কিন্তু মাল্টিপল প্রাইমারি কি তো হবে না, মাল্টিপল কলামের উপরে হবে। যে আগে ওইভাবে করে ও স্যার, হচ্ছে বুঝছি আইডি এটা। আর এর মধ্যে ওটা শুধু প্রাইমারি কি কথা বলছিলাম, হুম। প্রাইমারি কি দিতে আমরা একটা ইউজ করছিলাম, মানে হুম। একটা কলাম ইউজ করছিলাম, আমরা চাইলে একাধিক কলাম একাধিক করা পসিবল, তাহলে ওই আগেরটা স্যার একটা দুইটা নিয়ে কেন সেটাই।
তার মানে প্রত্যেকেরই প্যারেন্টস আছে, ইয়েস প্যারেন্টস এর আন্ডারে চাইল্ড। প্রাইমারি কি হচ্ছে প্যারেন্টস, এটাও একটা ক্রাইটেরিয়া। প্রাইমারি কি এটাও একটা ক্রাইটেরিয়া কি প্রাইমারি কি হচ্ছে প্যারেন্টস, তার আন্ডারে চাইল্ড থাকতে পারে না থাকতে পারে। যেমন ফরেন হ্যাঁ, তার আন্ডারে ফরেন কি থাকতে মানে চাইল্ড থাকতে পারে। তাহলে প্রাইমারি কি এর মধ্যে কি কি জিনিস আছে এটা আমরা একটু লিখি না, সমস্যা কি? লিখতে কোনো সমস্যা আছে? কি কি ক্রাইটেরিয়া আছে একটু লিখি। তো এগুলো দেখতেছি যা যা বললাম সেটা আমরা এখন একটু লিখব। 1 নম্বর কি আপনারা বলবেন, আমি লিখব। তারা প্যারেন্টস হিসেবে কাজ করে। এখানে স্যার যে কোনো একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু প্রাইমারি দুটো বেলাকে মানে বুঝাই বলো। নট নাল, নট নাল থাকবে, ডুপ্লিকেটার নেবে না, নন ডুপ্লিকেট। আর কি আছে? কম্পোজিট আর কি আছে? only one only one primary primary key permitted। আরেকটা আছে মনে হয় না, আরেকটা কি যেন আছে? স্যার অনলি অন হবে না, অনলাইন হ্যাঁ যেটা স্পেলিং অনলাইন লিখছি না, অনলি। আচ্ছা, ওয়ান দেয়া দিলাম, ঠিক আছে। ওয়ান প্রাইমারি কি পারমিটেড। ওয়ান প্রাইমারি কি পারমিটেড। আর কিছু আছে? প্রাইমারি কি দুইভাবে তৈরি করা যায়, তাই না? দুইভাবে তৈরি করা যায়। একটা কনস্ট্যান্ট দিয়ে একটা হচ্ছে প্রাইমারি কি নেম দিয়ে অথবা নেম ছাড়া। और विदाउट नेम তো প্রাইমারি কির অনেকগুলো ক্রাইটেরিয়া। আসলে প্রাইমারি কি আর ফরেন কিটা বুঝলে ডাটাবেস সম্পর্কে অনেক বড় একটা আইডিয়া হয়ে যায়। তো আমরা এরপরে দেখব ফরেন কি। ফরেন কি দেখার আগে আমরা একটু ইউনিক কিটা দেখে আসি, কারণ এটা প্রাইমারি কির সাথে সম্পর্কিত। ইউনিক কির মধ্যে একটা বিষয় হচ্ছে যে মাল্টিপল ইউনিক কি ব্যবহার করা যায়। আমরা এখানে যে ইউনিক কিটা নিলাম, এই যে এখানে যে ক্রাইটেরিয়া নিলাম, এটা কিসের ক্রাইটেরিয়া? প্রাইমারি কি প্রাইমারি কি ক্রাইটেরিয়া নিলাম না। এখন এই প্রাইমারি কি ক্রাইটেরিয়াটাকে এখান থেকে কপি করলাম, কপি করে ইউনিক কি পরে দিচ্ছি। হ্যাঁ, এই যে ইউনিক কি, ইউনিক কির কি কি ক্রাইটেরিয়া এখান থেকে বাদ যাবে? এটা কি প্যারেন্ট কি হিসেবে কাজ করবে? নো তাহলে এখানে দিলাম নো। এটা কি নট নাল? নট নাল কি? এখানে তো একটা নাল থাকতেই পারে, থাকতে পারে, হ্যাঁ। একটা তাহলে কি দিব? ক্যান হ্যাভ can have one only one null নাল ভ্যালুস। হ্যাঁ, নন ডুপ্লিকেট, এটা তো অবশ্যই নন ডুপ্লিকেট, যেহেতু ইউনিক বলেই তো দিচ্ছি ইউনিক, তার মানে কি এটা নন ডুপ্লিকেট হবে। কম্পোজিট হতে পারে। হ্যাঁ এবারে unique One- composite হবে, হ্যাঁ। ওয়ান প্রাইমারি কি পারমিটেড, এটা এখানে হবে না। এখানে দুইটা দেওয়া যাবে, মাল্টিপল মাল্টিপল দেওয়া যাবে, মাল্টিপল ইউনিক একাধিক ইউনিক কি থাকতে পারে কি পারমিটেড। ও, মাল্টিপল দিতে পারেন, মনে করেন ইমেল অ্যাড্রেসের উপরে একটা ইউনিক কি দিলেন আর ফোন নম্বরের মধ্যে আরেকটা ইউনিক কি দিলেন, লাগে তো? ও, লাগে না?
লাগে তো প্রয়োজন নাই আপনি স্যার চেঞ্জ হওয়া মানে ডাটা তো আর একটা মিলবে আচ্ছা, এইভাবে তো আমরা ইমেল আইডি আর আইডির মধ্যে স্যার প্রাইমারি ইমেল আইডি আর আইডির সাথে করতে পারি, হ্যাঁ করা যায় হ্যাঁ। প্রাইমারি কি করা যায়, ওই যে কম্পোজিট করে কম্পোজিট করে করতে হবে। তো ওই প্রাইমারি কি এর ক্ষেত্রে মাল্টিপল প্রাইমারি কি পারমিটেড ইউজ করা যায় না? প্রাইমারি কির ক্ষেত্রে ওই যে তোমরা দুইটা কলমের মধ্যে করতে পারছো, তার মানে তো দুইটা কলমে প্রাইমারি কি রইলো। কিন্তু কি তো হলো একটা, হ্যাঁ, তো নাম প্রাইমারি কি তো হলো একটা, কিন্তু কলামের উপর কম্পোজিট আকারে হচ্ছে, কিন্তু কম্পোজিট আকারে হচ্ছে না। 1 নম্বরেও আব্দুল আছে, 2 নম্বরেও আব্দুল আছে, 2 নম্বরেও আব্দুল আছে, নেবে কিন্তু এটা নেবে। প্রাইমারি কি ক্ষেত্রে নিবে, যখন কম্পোজিট করে দিব। যখন কম্পোজিট হবে তখন আর নেবে না। কিন্তু ইউনিক কি ক্ষেত্রে প্রত্যেক কলমে আলাদা আলাদা ইউনিক কি করা যাবে। ইউনিক কি করা যাবে, করানো জানা মাত্র উপরেই তো আমরা এটা একটু প্র্যাকটিস করি। তো এখানে যখন আমরা প্র্যাকটিস করব তখন সবগুলো ট্রাই করব। কি করব, সে এখানে আমরা নট নাল নাল যেভাবে ইচ্ছা আমরা টেবিল ক্রিয়েট করে করে দেখবো, দেখি তো এরর দেয় কিনা, কোন জায়গায় এরর দিচ্ছে, কেন দিচ্ছে, সেইগুলো আমরা এখন একটু দেখব। ইউনিক কি নাম আর নাম ছাড়া ইউজ করা যায়। হ্যাঁ, ইউনিক কিউ নাম আর নাম ছাড়া ইউজ করা যায়। এখানে কি লেখছেই, হ্যাঁ, এই যে এটা আমরা এই যে আগে করছিলাম, ওই যে ইউনিক আইডি, আবার এখানে কনস্ট্যান্ট নেম ইউনিক, তারপর আমরা এখানে আবার কলাম নেম দিয়ে দিচ্ছি। যদি এখানে কম্পোজিট দিচ্ছি, কম্পোজিট দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, একটাও রাখতে পারেন। একটা মেজর ডিফারেন্স হচ্ছে এখানে নাল ভ্যালু নাই, আরেকটা ডিফারেন্স হচ্ছে এ কিন্তু কোনো প্যারেন্টস না। হ্যাঁ, এই দুইটাই মেইন ডিফারেন্স। হ্যাঁ, এ কিন্তু প্যারেন্টস না, এর আন্ডারে কোনো ফরেন নাই, এর আন্ডারে চাইল্ড নাই। আর তেমন তো কোনো মেজর কোনো চেঞ্জ নাই না, তেমন কোনো চেঞ্জ নাই। একটা বিষয় হচ্ছে একটা টেবিল বানালেন, টেবিলের মধ্যে ধরেন আইডি থাকলো, নেম থাকলো, ফার্স্ট নেম লাস্ট নেম থাকলো, কিন্তু আবার চিন্তা করলেন যে ইমেল অ্যাড্রেসটা তো ইউনিক করতে হবে, করলেন ইমেল অ্যাড্রেস ইউনিক করার পর ফোন নাম্বারও তো ইউনিক করতে হবে। ফোন নাম্বার ইউনিক করতে হবে না, কারণ এমনি ইউনিক না করলে তো দেখা যাবে যে আরেকজনের ফোন নাম্বার দিয়ে দিচ্ছে বা টাইপিং মিস্টেকে ঢুকে গেছে। হতে পারে। একটা টেবিলে কি স্যার মানে প্রাইমারি কি ও সিলেক্ট করা যাবে, ইউনিক কিও সিলেক্ট করা যায়, সিলেক্ট ইনসার্ট সিলেক্ট প্রাইমারি কি আমি ডিফাইন করে দিলাম আইডি, প্রাইমারি কিও করা যাবে, ইউনিক কিও করা যাবে, একই টেবিলের মধ্যে একই সাথে। হ্যাঁ, আমি যদি প্রাইমারি কি ডিফাইন করি, আমি তো যে কনস্ট্যান্ট করে ধরেন 5টা কলমে লাগবে, 5টা কলমে দিয়ে দিতে পারছি প্রাইমারি, তাহলে স্যার ইউনিক কি এর প্রয়োজন। 5টা কলামে কি কম্পোজিট করবেন? হ্যাঁ কমপ্লিট করে 5 ক্ষেত্রে কি সম্ভব বলেন? এটা করলে তো কি বানানোর দরকারই নাই আপনার। ধরেন সিরিয়াল নাম্বার, আইডি নাম, ফোন নাম্বার, ইমেল, হ্যাঁ, এগুলা তো ফার্স্ট নেম মাঝে মাঝে লয়ে আসবে এর ভিতরের ভ্যালু তো চেঞ্জ হবে না। আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল সালাম বিভিন্ন নাম হবে না, হ্যাঁ তখন আপনার একটু প্রত্যেকটা ধরবে, ওভাবে করা যাবে। আমি বললাম কি, যেমন আমার সিরিয়াল নাম্বার, আমার ইমেল, ফোন নাম্বার, তিনটা, হ্যাঁ, তিনটার মধ্যে যদি আমার প্রয়োজন হয় প্রাইমারি কি, করা যাবে। সেখানে তো আর আমার ইউনিক কি ইউজ করতে হচ্ছে না। সেক্ষেত্রে করার দরকার নেই। কিন্তু নামের ক্ষেত্রে হইলে দরকার নেই। প্রাইমারিও দরকার, ইউনিকও দরকার নেই, আর নাম তো মিলবেই সব। একটা কি বানাইছেন ওটার উপরে আবার ওভারল্যাপিং করার প্রয়োজন আছে? দরকার নাই তো। আরেকটা করেন, অন্য কলামের উপরে করেন। আমরা ইউজ করি বেশিরভাগ প্রাইমারি কি আছে, প্রাইমারি কি এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রাইমারি কি সবচেয়ে বেশি ইউজ হয়, প্রাইমারি কি আন্ডারে তো সবকিছু। আমি যখন আমার ফোন নাম্বার ওটা মধ্যে নাম ধরে দিই না। হ্যাঁ, নাই একটা গেছে তাহলে স্যার আমাদের যদি ফোন নাম্বার আর ইমেইলের ক্ষেত্রে মেবি ইউনিক ইউজ করাটা বেটার। হ্যাঁ, এটা তো নাম ধরে থাকতেই পারে, নালে থাকতে পারে, সেই জন্য তো দেওয়া। এটা ইউজ করার মতো মানে দ্বিতীয় কত টাকা যে আপনাকে ফোন নাম্বার নাই আর করা যাবে না, আইডি করতে হবে Crow. It's a crow. ডাবল
এই জন্য আমি ভুলেও প্রমিস করতে ভুলবে কমি শুনতে যে লবণ টবণ এইটাই দেখে অন্যগুলো কেমন লাগবে চলে গেল আর এটাই তো তাহলে আমরা প্রাইমারি কি এবং ইউনিক কি সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া পাইলাম। প্রাইমারি কি এবং ইউনিক কির মধ্যে কিছু ডিফারেন্সও পাইলাম। তো এখন আমরা পরবর্তীতে কোন জিনিসটা ধরতে পারি? ফরেন কি। প্রাইমারি কির আন্ডারে ফরেন কি। এবং এই যে প্রাইমারি কি, এই প্রাইমারি কি হচ্ছে কি? প্রাইমারি মানে মাস্টার, মানে মাস্টার তার আন্ডারে কি থাকতে পারে? ডিটেইলস থাকতে পারে। প্যারেন্টস এর আন্ডারে কি থাকতে পারে? চাইল্ড থাকতে পারে। মনে করেন আপনারা তো মনে করেন কেউই বিয়ে শাদী করেন নাই, হচ্ছে করছেন? জায়গায় একজনকে পাওয়া গেল না? আচ্ছা আচ্ছা, তাহলে তার ফরেন কি হবে? তো বিয়ে শাদী করলে হয়তো বাচ্চা পরে নেবেন বা নিয়ে নিছেন। তো যদি নিয়ে নেন, যদি ফরেন কি করে ফেলেন, মানে বাচ্চা কাচ্চা মানে কি ফরেন কি? আবার ধরেন যে কোনো ক্লাসের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো আলোচনা আসে আবার আঙুলটা আবার সব বাংলাদেশ আচ্ছা, মানে ইউ আর দ্য অনলি পারসন হু ইজ ম্যারিড। না আরেকজন আছে। আচ্ছা, আরো আছে স্যার, আরো আছে না? কয়েকজন আছে, ওরা আসে নাই অন দ্য ওয়ে। ক্লাস করে না ওরা, আমি তো রেগুলার ক্লাস করি। আর আচ্ছা আচ্ছা, যাক, বিয়ে করার পর রেগুলার ক্লাস বিয়ের সাথে একটু আগেই করা উচিত। করিও দোষ না করিও দোষ। তো আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে প্যারেন্টস এর আন্ডারে ফরেন কি থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রাইমারি কি করছে তার মানে প্রাইমারি কি আন্ডারে ফরেন কি থাকতেই হবে, নাও হইতে পারে, ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না এটা। তো আমরা এখানে একটা পারসনস নামে টেবিল তৈরি করছি। ওই পারসনস কোনো অর্ডার নাও দিতে পারে। অর্ডার কি মানে আপনি একটা ফুড পান্ডায় অর্ডার দিয়েছেন, অনেকেই মনে করেন এখানে আপনার পার্সন হিসেবে আছে কিন্তু অর্ডারই দেয়নি, তার মানে ফরেন কি নাই, তার মানে তার চাইল্ড নাই। তাহলে এই যে পার্সনস এবং অর্ডারস, পার্সন কি করছে? অর্ডার দিছে। অর্ডার দিলে তার মানে এই পার্সনের আন্ডারে অনেকগুলো অর্ডার আছে, একটা পার্সনের আন্ডারে অনেকগুলো অর্ডার আছে, আর একটা ফাদারের আন্ডারে অনেকগুলো চাইল্ড আছে। সেম জিনিস না? কনসেপ্টটা মোটামুটি বোঝা গেছে যে একটা প্যারেন্টের আন্ডারে অনেকগুলো চাইল্ড থাকতে পারে। তাহলে এই যে চাইল্ডটা থাকতে পারে, এই চাইল্ডটাই হচ্ছে ফরেন কি। ফরেন কি তখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনার বাবার নাম কি, তার মানে আপনি ফরেন কি আর আপনার বাবা হচ্ছে প্রাইমারি। গ্রামে গেলে এই জিনিসটা, এই তোর বাবার নাম কি, কোন পরিবারের, প্রত্যেক আসছেন, হ্যাঁ কার ছেলে, জিজ্ঞেস করে না? যেমন আমি গেলে জিজ্ঞেস করে, কারণ আমি যাই তো অনেক বছর পর পর, আমি গেলে জিজ্ঞেস করে কোন বাড়ির, কার ছেলে, তো অমুকের ছেলে না, এরকম করে। এই যে কথাটা জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার মানে হচ্ছে সে জানতে চায় যে কোন পরিবারের, কারণ সবাই তো সবাইকে, যেহেতু গ্রামের তো এরকম একটা ইয়ে থাকে, সবাই সবাইকে চিনে। বিষয়টা বোঝা গেছে? বিষয়টা হচ্ছে প্রাইমারি কির আন্ডারে ফরেন কি থাকবে, প্রাইমারি কি হচ্ছে প্যারেন্টস, ফরেন কি হচ্ছে চাইল্ড। এতটুকু বোঝা গেছে? এইটাই। আর আরেকটা বিষয় কি, চাইল্ড তো নাও থাকতে পারে।
চাইল্ড তো নাও থাকতে পারে, তাই না? চাইল্ড থাকতে পারে, নাও থাকতে পারে। অনেকের আছে মনে করেন অনেক চাইল্ড, আবার অনেকের নাই। এই হচ্ছে ফরেন কি। এতটুকু যদি বুঝতে পারেন বাকিগুলো সহজ। ফরেন কি ক্রাইটেরিয়াগুলো কি থাকবে? ক্রাইটেরিয়াগুলো, এটা একটা ভালো কোশ্চেন। আমরা এখানে যখন প্রাইমারি কি তৈরি করছিলাম, প্রাইমারি কি তৈরি করার সময় বলছিলাম যে প্রাইমারি কি অমুক আইডির মধ্যে, আইডির উপরে প্রাইমারি কি তৈরি করছি। কিন্তু ফরেন কি যখন তৈরি করব তখন আমি বলে দিব রেফারেন্সেস পার্সনস আইডি। তার মানে এই যে অর্ডারটা করলাম, কে করলো? এটা foreign ওই key। পারসন আইডি, ওই পার্সন আইডিটা, এই আইডি হলো যে পারসনটা ওনার order। ওনার আইডি। এই জন্য আমরা লিখবো কিভাবে? ফরেন কি Personal কোন ID কলামের উপরে হবে? পার্সন আইডি কলামের উপরে, দ্যাট মিন্স এই কলামের উপর। তারপরে বললাম রেফারেন্সেস পার্সনস টেবিলের, এটা কিন্তু পার্সনস টেবিলের আইডি। ID আইডি। পার্সনস টেবিলের আইডি কি এটা না? এবং এটার উপরে একটা প্রাইমারি কি করা আছে না? বলে দিলাম, প্রাইমারি কি ফরেন কি হচ্ছে এটা? বলে দিলাম, হ্যাঁ, যে আমার বাবা উনি বলে দিলাম। জিজ্ঞেস করলো গ্রামে গেছেন, জিজ্ঞেস করলো, তা আপনি বলে দিলেন যে আপনার বাবার নাম বলে এই যে বলে দেওয়াটা, এটাই হচ্ছে ফরেন কি। মানে ফরেন কি সময় অলওয়েজ দ্য প্যারেন্টস থেকে প্যারেন্টস কিতে রেফারেন্স করতে হবে। এই জন্য এখানে আমরা রেফারেন্স করলাম যে রেফারেন্স পার্সনসের আইডি। আমরা রেফারেন্স বলে দিলাম যে এই ধারায় আসছে, পরম্পরা, এটাকে কি বলে? ধারা পরম্পরা নাকি? মানে আদম আলাইহিস সালাম থেকে স্টার্ট হয়েছে। তো আমরা প্রাইমারি কি এবং ফরেন কি সম্পর্কে মোটামুটি এখন ক্লিয়ার। বিষয়টা কিছুই না, এটা হচ্ছে ফাদার এন্ড চাইল্ড রিলেশনশিপ, আর কিছু না। ফাদার এন্ড চাইল্ড, পিতা পুত্র। এবং এটা তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে কি অনেকে বাচ্চা নাই, আছে না এরকম? অনেক ফ্যামিলিতে আল্লাহ দেয় নাই, আবার অনেক ফ্যামিলিতে আছে। কিন্তু প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ তো এভাবেই চলতে থাকবে, কন্টিনিউ। তাহলে এখানে আমরা আরেকটা কনস্ট্যান্ট তৈরি করব, সেটা হচ্ছে চেক কনস্ট্যান্ট। চেক কনস্ট্যান্টটা কি? যে ওই যে গার্মেন্টসে অনেক সময় এই যে শিশুকে নিয়ে ওদেরকে দিয়ে কাজ করায় না, বলে না যে 18 বছরের উপরে থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, তখন আপনি একজনকে যখন রিক্রুট করবেন তখন বলে এই তোর বয়স কত? তো বয়স 15। ডাটা এন্ট্রি নেবে না, নেবে না। কেন নেবে না? বয়স কম। তাহলে আপনি এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে দিলেন, চেক কনস্ট্যান্ট, যে এই বয়স 18 নিচে হলে আমি নিব না। অথবা এটা হতে পারে যে স্যালারি 10,000 টাকার নিচে হইলে হবে না, তাকে রিক্রুট করা যাবে না। 10,000 টাকার নিচে স্যালারি দেওয়া যাবে না। হাইট হতে পারে, অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে। তারপর এখানে তো আমাদের 3 ধরনের ইয়ে আছে, কি আছে? জেন্ডার 3 ধরনের আছে, মেল, ফিমেল আর একটা ইউনিসেক্স। আমি মেল আর ফিমেল নেবো, বাকিগুলো নেবো না, ধরে নিতে পারি না। তো এই যে আপনার এইজের একটা লিমিট থাকতে পারে, স্যালারির লিমিট থাকতে পারে, জেন্ডারের একটা লিমিট থাকতে পারে। যে এই জিনিসগুলো আমরা এখানে বলে দিলাম, একদম ডাটাবেস লেভেলে বলে দিলাম যে এগুলো ছাড়া আমি নিব না। যতই আপনি ফর্ম বানান আর যতই ইয়ে করেন, ডাটা কিন্তু একদম ডাটাবেস লেভেল থেকে নিবে না। কেন? বলেই দিছি যে এখানে বলেই দিছি যে চেক করো। কি চেক করো? ও এজ 18 বেশি হইতে হবে, 18 বেশি হইতে হবে, তা নাহলে এটা নিব না। আবার এখানে মাল্টিপলও দিতে পারি, যে এজ ইজ গ্রেটার দ্যান 18, সিটি ইকুয়াল টু ঢাকা, ঢাকা সিটির মধ্যে যাদের 18 এর উপরে আছে তাদের নিবে না, না হলে নিবে না। চেক, এটাকে চেক করবে। এরপরে আসতেছি, এই ডিফল্টটা তো মনে হয় করছি প্রথমে না? এই কনস্ট্যান্ট আর ওই যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কনস্ট্যান্ট কি একই সেম? প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সেম, কিন্তু আমরা যদি ডাটাবেস লেভেলে এটাকে অ্যাসাইন করি তাহলে ফর্ম লেভেলে প্রয়োজন নাই। যদি আমরা রুট লেভেলেই করে দিই কাজটা, তাহলে যখন আমরা ডাটা এন্ট্রির জন্য যে আমরা একটা ফর্ম ফিল আপ করে সাবমিট দেই,
সাবমিট দেওয়ার সময় তখন আর প্রয়োজন না, যেহেতু আমরা ডাটাবেস লেভেলেই দিয়ে আসছি। আবার অনেকে করে কি ডাটাবেস লেভেলে দেয় না, ফর্ম লেভেলেই সবকিছু করে। আবার অনেকে দুই জায়গায় দিয়ে রাখে, কোন জায়গায় ধরবি, এই জায়গায় না হলে তো ওই জায়গায়, ওই জায়গায় না হলে ওই জায়গায় ধরবি, এখানে গিয়ে পাবে। এই জায়গায় গিয়ে ধরবি। এরপরে আসতেছে ডিফল্ট, এটা করছি একদম প্রথমে, খেয়াল করেন এই যে এখানে করছি না, এই যে ডিফল্ট 0, হ্যাঁ যে স্যার, H আমার একটা সমস্যা আছে স্যার। আমি স্যার এটা ক্রিয়েট করছি, কিন্তু স্যার যখন স্যার আমি স্যার ইনসার্ট ভ্যালু দিলাম স্যার, তখন স্যার ওটা স্যার কলামের সাথে ম্যাচ করতেছে না, তাই বলতেছে। কলামের সাথে ম্যাচ করতেছে না মানে কি? ও স্যার H স্যার আমি ডিফল্টে H দিয়েছি স্যার, কিন্তু স্যার যখন ইনসার্ট করছি ভ্যালুটা তখন স্যার Hটা দিই নাই স্যার। তখন স্যার আমাকে তো স্যার Hটা স্যার ডিফল্টে 0 দেখাবে না স্যার, তো সেটা শো করতেছে না। এজ নামে কোনো কলাম আছে? হ্যাঁ, ওটা কি নট নাল করা? না স্যার ডিফল্ট 0 দেওয়া আছে। নট নাল নাই, না, তো এখন ইনসার্ট হয় না। না স্যার। ইনসার্ট করতে গেলে এজ না নিলে রো থাকে। হ্যাঁ, কলাম কাউন্ট ডাজন্ট ম্যাচ ভ্যালু, কাউন্ট অ্যাট রো। ইন্টিজার নেওয়া, না স্যার। ভার্কের হ্যাঁ, ইন্টিজার না স্যার, ইন্টিজার নিচ্ছি। ভ্যালু কি দিচ্ছেন? ভ্যালু দিই নাই স্যার। ভ্যালু স্যার সেট করা আছে স্যার ডিফল্ট মানে 0। জিরো। দেওয়া স্যার ভ্যালু। তারপরে ডাটা ইনসার্ট হয় না, মেসেজ কি দেয়? স্যার তো দেখাচ্ছে স্যার কলাম কাউন্ট ডাজন্ট কলাম ম্যাচ ভ্যালু কাউন্ট অ্যাট রো 1। অ্যাট রো 1 অন্য জায়গায় সমস্যা, এই জায়গায় না। ডাটাগুলো সব ডিলিট করে আবার ইনসার্ট করেন, সব ডাটা ইনসার্ট ডিলিট করে দেন, স্যার টেবিলই ড্রপ করে দেন। স্যার শেষ মুহূর্তে গিয়া ধরেন আমার টেবিলে সমস্যা, এখন কি পুরো টেবিল পাহাড় দিতে হবে? না, আমরা তো প্র্যাকটিস করতেছি। এটা করতে পারেন যে ডাটাগুলো নিয়ে আরেকটা টেবিলে রেখে দিতে পারেন, রেখে দিয়ে এটার উপর হিসাবে রেখে 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 দিয়ে তারপর এটার উপরে অপারেশন চালান না। আচ্ছা, এবার তাহলে আমরা একটা ব্রেকে যাব, ব্রেক থেকে আসার পর কি করব? একটা ব্লগার ব্রেক থেকে আসার পর কি করব? ফরেন কিটাকে টেস্ট করব, আবার ফরেন কি ডাটাগুলো ইনসার্ট করে করে দেখব, চেক কনস্ট্যান্ট গুলো দেখব, চেক কনস্ট্যান্টে ডাটাগুলো ইনসার্ট হয় কিনা ঠিক মতো। ব্রেকের পরে ব্রেকের পরে আমরা দেখব দুইটা জিনিস, ফরেন কি, চেক কনস্ট্যান্ট। আর নট নালটা তো অলরেডি প্রথমে দেখছি, নট নালটাও আমরা একটু দেখব। এরপরে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্স সম্পর্কে এই গত ক্লাসে বলছিলাম, আবার এবারও বলে দিই যে ইন্ডেক্সটা হচ্ছে কি, যখনই আমরা একটা প্রাইমারি কি তৈরি করি তখন সাথে সাথে অটোমেটিক্যালি একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়ে যায়। ইন্ডেক্স মানে স্যার কি বোঝাচ্ছে? ইন্ডেক্স বলতে যেটা বোঝায়, এটার একটা সহজ উদাহরণ হচ্ছে, আপনি একটা লাইব্রেরিতে গেলেন, গিয়ে বললেন যে এপিজে আব্দুল কালামের ওই বইটা আমার একটু দেন, ইনডেক্স মানে সূচিপত্র, সূচিপত্র সাজানো। মানে সূচিপত্র হিসেবে সাজানো। আচ্ছা বলি, আমি উদাহরণটা দিই, আগে উদাহরণটা দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। বলো যে এপিজে আব্দুল কালামের অমুক বইটা দেন, কি জানি গড অফ ফায়ার না কি জানি একটা আছে, যাই হোক একটা বই খুঁজলেন। তো লাইব্রেরিয়ান বললো যে ঠিক আছে, আপনি 1 সপ্তাহ পরে আসেন। কেন? কারণ তার বইটা অবসল, উল্টা পাল্টা কোথায় রাখছে, খুঁজে বের করতে 1 সপ্তাহ লাগবে, বা কোনো জায়গায় এমন ভাবে রাখছে গোছানো নাই, মোট কথা। তো সে বিরক্ত হয়ে বের হয়ে গেল, অন্য লাইব্রেরিতে গেল, অন্য লাইব্রেরিতে গিয়ে বললো যে ভাই এপিজে আব্দুল কালামের বইটা দেন, 2 মিনিটের মধ্যে আইনা দিয়ে দিল। কেন? কারণ ওটা ABCD করে একদম সুন্দর করে র্যাক অনুযায়ী সাজানো আছে, ফার্মেসিতে মেডিসিন যেভাবে সাজানো মেডিসিন যেভাবে সাজানো, একদম পুরো ABCD করে সাজানো আছে, একদম জায়গা মতো গিয়ে নিল, দেখলো এ দিয়ে কয়টা আছে, এখানে পাইছি, 2 মিনিটও লাগলো না। কেন পাইলো? কারণ সাজানো আছে, সাজানো ছিল। সাজানো আছে। আর যে জিনিসটা আপনি সাজানো থাকবেন তাহলে সেটা স্পিড আপ হবে, হবে না? মনে করেন একটা টেবিলের মধ্যে কয়েক লক্ষ ডাটা আছে, আপনি খুঁজলেন যে অমুক ডাটায় আমি যাব, যদি ইন্ডেক্সিং করা থাকে সেকেন্ডের মধ্যে, মানে মিলি সেকেন্ডের মধ্যে পেয়ে যাবে। আর যদি ইন্ডেক্স করা না থাকে ঘুরতেই থাকবে, লোডিং লোডিং করতে থাকবে, মানে সে খুঁজতেছে, ইন্ডেক্স করা নাই, প্রত্যেক ডাটা আছে কিন্তু ইন্ডেক্স করা নাই। তাহলে হচ্ছে ওর হচ্ছে রিভিউ খরচ তখন সিস্টেম প্রত্যেকটা ডাটাকে চেক করবে, প্রত্যেকটা ডাটা চেক করে 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 সে বের করবে। হ্যাঁ, আমার যতটুকু সময় লাগে আরেকটা বিষয় হচ্ছে যে আসলে হার্ড ডিস্কের তো অনেকগুলো সেক্টর আছে, হ্যাঁ, অন্য পার্ট। একটা সেক্টর ফিল আপ হয়ে গেলে আরেকটা সেক্টরে, তারপর ফিল আপ হয়ে গেলে আরেকটা সেক্টরে, এভাবে করে করে লেখে। এখন মাঝখানে একটা ডাটা ডিলিট করলেন,
ওই ডিলিটেড ডাটাটা কিন্তু মার্ক হয়ে থাকে যে এটা ডিলিট হয়েছে, কিন্তু আসলে কিন্তু ওইখানে ডাটাটা আছে। কিন্তু যখন আপনি দেখতেছেন, দেখার সময় কিন্তু ওই ডিলিটেড ডাটা দেখতেছেন না। ডিলিটেড ডাটা কারণ ওখানে মার্ক করে রাখছেন, তো ডিলিটেড ডাটা কিন্তু আপনি তখন দেখতেছেন না। আবার যখন ডাটা এন্ট্রি করতেছেন ওই জায়গায় কিন্তু কখনোই আর ডাটা কিন্তু আর ওই জায়গায় সেভ হয় না। কখন সেভ হয়? যখন আপনি ডিফ্র্যাগমেন্ট করেন। একদম হার্ড ডিস্কটা যখন ডিফ্র্যাক্ট করেন, ডিফ্র্যাগের একটা ইয়ে আছে, ডিফ্র্যাক্ট করলে হয় কি ওই সেলগুলো সব সাজায় যায় একদিকে। ইন্ডেক্সিং করলে সেলগুলো সব সাজায় যায়, দ্রুত খুঁজে পায়। তাহলে স্যার কি ওই সেল কখনো ইউজ হয় না? কোনটা? ডিফ্র্যাগমেন্টের পরে হয়। ডিফ্র্যাগমেন্টের পরে মানে ইন্ডেক্স করা মানে হচ্ছে আপনি ডিফ্র্যাক্ট করে ফেললেন, আর ডিফ্র্যাক্ট করে থাকা মানে হচ্ছে ওই সেকেন্ড লাইব্রেরিয়ান যে সাজায় রাখছে সাথে সাথে গিয়ে যথাযথ বইটা নিয়ে আসতে পারছে। তাহলে আমরা 20-25 মিনিটের একটা ব্রেক নেই, বা 20 মিনিটের একটা ব্রেক নিয়ে আসি। আর